একটা দুঃখের কথা কই বেড়াইলাম। ফেসবুকে ঢুকছিলাম আরও আধা ঘন্টা আগে, যে যেহেতু ইফতার শেষ একটা ভিডিও আপলোড দিই। ঢোকার পরে সামনে পড়লো লায়লা আর আমাদের হচ্ছে লায়লা আপামনি আর হচ্ছে মামুন, প্রিন্স মামুনের লাইভ। মেবি আজকে ভোর রাতে লাইভ ছিল এটা। তো এদের লাইভ, কিরে এদেরকে আবার একসাথে দেখে খুব কিউরিয়াসিটি নিয়ে আমিও ঢুকলাম যে কিরে আবার কি হইলো, কেমনি কি হইলো। যাক ঢুকলাম, দেখলাম এদের এই লাইভ দেখতে দেখতে আমার আধা ঘন্টা গায়েব হয়ে গেছে। এখন আমি যে এদের লাইভ দেখতেছি আর হচ্ছে লাইভের কমেন্টস পড়তেছি, আমি এত মজা পাইতেছিলাম কমেন্টস পড়া যে আমি ভুলে গেছি যে আমি একটা ভিডিও আপলোড করতে ফেসবুকে ঢুকছিলাম। হঠাৎ করে এদের লাইভ শেষ পর্যায়ে তখন আমার মনে হলো কিরে আমি না ভিডিও আপলোড করতে ঢুকছিলাম ফেসবুকে। এরপর আর কি করার, এরপর আমি তাড়াতাড়ি লাইভ থেকে বের হয়ে গেলাম। যাক বের হয়ে গেলাম, বের হয়ে ঠিক আমি একটা স্ক্রল করছি, নিচে দেখি নিউজ, ঘিরে আবার এক হয়ে গেল লায়লা মামুন। ওকে ঠিক আছে, সব বলে আবার এক হয়ে গেল লায়লা মামুন। তারপর ভালোবাসার টানে এক হয়ে গেল লায়লার মামুন। আমি স্ক্রল করতেছি যতক্ষণ ধরে আমি খালি এই নিউজই পাইতেছি, আর আমি বিনোদন নেওয়ার জন্য কমেন্টে যেতেছিলাম। কমেন্ট পড়তে পড়তে আমার মনে করেন আরও আধা ঘন্টা শেষ। এখন আমার কথা হচ্ছে, এই যে যারা নিউজগুলি করেন আপনারা প্লিজ সব ওদেরকে নিয়ে নিউজ না করে আমাদের খবরটাও একটু নিয়েন। আমরা কি করতেছি, কেমন আছি না আছি, আমাদের নিয়ে একটু নিউজ করেন। আজকে রোজাটা রাখতে আমার অনেক কষ্ট হয়েছে, এটা নিয়ে প্লিজ একটা নিউজ করে দিয়েন। আমি জানি সবার আমার মতো অবস্থা। এখন ফেসবুকে ঢুকলে আবার সেই লায়লা মামুনি আর হচ্ছে আমাদের প্রিন্স মামুন ভাইয়া। তো ওনাদের ভিডিও দেখতে দেখতে, ওনাদের নিউজ দেখতে দেখতে আমি ভুলে গেছিলাম যে আমি একটা ভিডিও আপলোড করতে ঢুকছিলাম। আমি জানি আমার মতো আপনাদের অবস্থা একই রকম।